হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আর্যশ্রী চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমরা তো এসেছিলাম দারিংবাড়ি ঘুরতে। এটা ছিল আমাদের সেকেন্ড দিন। আমরা সেকেন্ড দিনে অলরেডি দুটো স্পট ঘুরে নিয়েছি, এটা আমাদের থার্ড স্পট। আমরা এই স্পটের ভিতরে ঢুকেছি মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে, মানে টোটাল একটা গাড়ি এখানে ঢুকতে অনলি 30 টাকা নেয়। তো এখানে ঢুকেই দেখলাম জায়গাটা অনেকটা বড়, গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে অনেকটা জায়গা জুড়ে। তারপর গাড়ি পার্ক করার পর আমরা সামনে হেঁটে যাচ্ছিলাম, কারণ দেখলাম বেশ খানিকটা হেঁটে একটা জায়গায় অনেক লোকের অনেক ভিড় রয়েছে। তো ওইখানটায় বোধহয় দেখার সব থেকে সুন্দর জায়গা, সেই জন্য আমরা সেদিকটাতেই হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম চারিদিকটা একদম সবুজ জঙ্গলে ভরা, আর অনেক পাথর পাথর। এখানে পাথরগুলোর মাঝখানে এরকম দু একটা গাছ দাঁড়িয়ে আছে, যেগুলোর কিন্তু একদম পাতা নেই। দূরের গাছগুলো এত সবুজ, কিন্তু জানি না এগুলো কি গাছ। এগুলোতে কিন্তু একদমই পাতা নেই। হতে পারে শীতকালের শেষ বলে পাতাগুলো পড়ে গেছে, নতুন পাতা জন্মাবে, অথবা এগুলো এই রকমই। তো আমরা সামনের দিকে পাথরের খাঁজগুলো পেরিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই জায়গাটা এসে বুঝতে পেরেছি, দেখতে দূর থেকে বুঝতে না পারলেও পাথর মাঝখানের গ্যাপগুলো কিন্তু অনেকটা বেশি। সেই জন্য লাভ দেওয়া আমাদের পক্ষে আর পসিবল হয়নি, ঘুরেই যেতে হয়েছে। দারিংবাড়ির অন্য যে স্পটগুলো আমরা ঘুরেছিলাম সেখানে না লোকজনের ভিড় খুব কম ছিল, মানে নেই বললেই চলে। আর ওগুলোতে তো অনেকটা সকালে গেছিলাম, ওই জন্য অনেকটা ফাঁকা পেয়েছিলাম। কিন্তু এই স্পটটাই কিন্তু তুলনায় অনেক লোকের ভিড়। এটা নাকি এখানকার ভীষণ একটা ফেমাস জায়গা। জায়গাটার নাম বলতে ভুলে গেছি। এটার নাম হলো লাভার্স পয়েন্ট। এটা কাপলদের জন্য খুব আদর্শ জায়গা, প্লাস এটা একটা পিকনিকের জন্য খুব ফেমাস জায়গা। জলের এই স্রোত দেখতে কিন্তু বড্ড ভালো লাগে, আর পরে যখন এই আওয়াজটা শুনি না, তখন বারবার ওখানেই আবার যেতে ইচ্ছা করে। শীতকালে শেষের দিকে এসছি বলে এখানে জল এখন অনেকটাই প্রায় কম, তবে আমরা মন খারাপ করিনি, কারণ আমরা যাওয়ার আগে সবাই বলেছিল এখানে আমরা জল একেবারেই পাবো না। কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা জল মোটামুটি ভালোই পেয়েছি, মানে যেটা দেখতে আমাদের কিন্তু ভালোই লেগেছে। আমরা অনেকটা এখানটায় আশেপাশে ঘুরে দেখছিলাম। এখানে এই সবুজ গাছপালা, কালো পাথর, লাল মাটি, আর চারিদিকের এরকম সুন্দরের না, মানে কম্বিনেশনটাও এত ভালো কালারের। আর এই যে দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। আমরা এখানে বেশ খানিকক্ষণই ছিলাম এখানে, আর লোকজন না চারিদিকে অনেকটা জায়গা জুড়ে ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক করে। আর এই কলকাতার মতো দু একটা অটোও দেখলাম এই ভেতরে এসে দাঁড়িয়েছে। তারপর বেশ খানিকটা ঘোরাঘুরির পরে বুঝতে পারলাম এখানে অনেক লোকজন পিকনিক করতে এসেছে। বোধহয় এখন তো পিকনিক প্রায় শেষ, কারণ বিকেল এখন প্রায় 4টে মতো বাজে। এরা জিনিসপত্র সব গুছিয়ে এই অটোতে করে নিয়ে যাচ্ছে, সেই জন্যই অটোগুলো এতটা পর্যন্ত নিয়ে এসছে। আমরা বেশ কিছু ফটো তুলে ভিডিও করে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর পথে দেখলাম এখানে একটা ব্রিজ মতো রয়েছে। ড্রাইভার দাদা বলল যে যখন বর্ষাকাল হয় তখন নাকি এর উপর থেকে এতটা জল ওই একদম পাথরের ওপর থেকে পড়ে যে এই জায়গাটা পুরোটাই জলে ভরে যায়। তখন এই ব্রিজটা কাজে লাগে একদম এপাশ থেকে একদম ওইদিকে ঘুরতে দেখার জন্য। আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে প্রথমে হোটেলে গেছিলাম, গিয়ে আমরা লাঞ্চ করেছি, কারণ আমাদের প্যাকেজেই ছিল হোটেলের লাঞ্চ ডিনার সবটা। সেই জন্য আমরা বাইরে কোথাও খাইনি। আর এখানে সেরকম রেস্টুরেন্ট আমাদের জানো তো চোখেও পড়েনি। রেস্টুরেন্ট এখানে প্রায় কমই, আর এলাকাটা কিন্তু গ্রাম্যই এলাকা, কিন্তু সেই তুলনায় রাস্তাঘাটগুলো কিন্তু খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাঘাটটাও খুব ভালো, একদম জ্যাম নেই। মানে রাস্তায় একসাথে বোধহয় 2 থেকে 3টে গাড়িও আমার চোখে পড়েনি একবারও। চারিদিকে এরকম পাথরের মাঝখান থেকে রাস্তা দিয়ে যেতে বড্ড ভালো লাগছিল। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব সানসেট পয়েন্ট দেখতে, কারণ সানসেট পয়েন্টের টাইম ছিল 4:30 থেকে 5টা। মানে তুমি এখানে আগে এসেও কোনো লাভ হবে না, আবার পরে আসলেও তুমি সানসেটটাই দেখতে পাবে না। এখানে এসে দেখলাম অনেকগুলো গাড়ি একসাথে দাঁড় করানো আছে, মানে এখানেও লোকজন বেশ ভালোই আছে।
আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কারণ আমাদের কিন্তু প্রায় 4:30-এর বেশি বেজে গেছিলো। আমরা এখান থেকে রাস্তা দিয়ে এগিয়ে প্রথমে লোকজন তেমন দেখতে পাচ্ছিলাম না কোথায় রয়েছে, কিন্তু বেশ খানিকটা এগোনোর পর তারপর দেখলাম লোকজন অনেকটা ভেতরের দিকে একটা ফাঁকা জায়গা দেখে বসেছে সানসেট দেখার জন্য। এই যে পাথরের ওপর সবাই লাইন দিয়ে ক্যামেরা ফোন হাতে এখানে বসে পড়েছে সানসেট দেখবে বলে, কিন্তু আমি প্রথমে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর অনেকটা এগোনোর পরে আমার চোখে পড়লো এই যে সূর্যি মামা, যে বোধহয় আমাদের জন্যই দাঁড়িয়ে আছে, কারণ আমরা যাওয়ার মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সূর্যি মামা কিন্তু একেবারে টাটা দিয়ে তার বাড়ি চলে গেছে। একদমই ডুবে যাচ্ছিল, আমরা জাস্ট 10 সেকেন্ডের জন্য এটা দেখতে পেরেছি। আর আমাদের টাইমিংটাও মোটামুটি আরেকটু যদি 10 মিনিট আগে আসতে পারতাম আমরা হয়তো আরও ভালো কিছু দেখতে পারতাম। কিন্তু যাই হোক, মন খারাপ করিনি, যেটুকু দেখতে পেয়েছি তাতেই ভালো লেগেছে। এখানে আমরা বেশিক্ষণ আর কাটাইনি, কারণ এই জায়গাটায় আর কিছু তেমন একটা নেই এই সানসেট দেখা ছাড়া, কিন্তু টাইম মতো আসলে নাকি এই সানসেটটা দেখতেও খুব সুন্দর লাগে। আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, কারণ আজকে আর দেখার মতো কিছু নেই আমাদের। আর যে স্পটগুলো আছে সেগুলো একটু দূরে আর অন্য লাইনে অন্যভাবে সেগুলোতে যেতে হবে। হোটেল থেকে আমরা একটু কাছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। সত্যি বলতে আমাদেরকে ড্রাইভার দাদাই এটাকে সাজেস্ট করেছিল যে এই দোকানটায় ঘুরতে যাওয়ার জন্য, যে এই দোকানে কেমন জিনিসপত্র পাওয়া যায় সেগুলো দেখতে যাওয়ার জন্য। তো আমরা এই দোকানটায় এসে বুঝতে পারলাম এটা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড দোকান। আর আমরা দারিংবাড়িতে এই যে যখন রাস্তা দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছি, আমাদের কিন্তু প্রায় জায়গাতেই চোখে পড়েছে এখানে খুব সুন্দর না ওই রান্নার যে মশলাগুলো সেগুলো চাষ হয়, যেমন হলুদ, লবঙ্গ, দারচিনি, এগুলো অনেক আমরা চাষ হতে দেখেছি। তো সেইগুলোই কিন্তু এখানে অনেক কম দামে, এখানে কিন্তু মানে গভর্নমেন্ট রেজিস্টার যে দাম সেই দামেই কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম 2-1টা জিনিস নিয়ে পালাবো, কিন্তু তারপর দেখো আমাদের আর্য ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে নিয়েছে। ওর আবার ঘুরতে এসে কিছু না নিলে সবার জন্য ওর যেন মনটাই ভালো লাগে না। দারিংবাড়ির এই সেকেন্ড দিন আমাদের কিন্তু মোটামুটি ভালোই কেটেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর এইটা আমাদের ড্রাইভার দাদা, যার জন্য আমাদের দারিংবাড়ির ঘোরাটা কিন্তু ভীষণ স্পেশাল হয়েছিল আর খুব ভালো লেগেছিল। দাদার নাম টুলু দাদা। তোমরা যদি এখানে আসো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারো।